আমরা রাস্তায় রাস্তায় কেন ঘুরবো? আমাদের ভিক্ষাও দিতেছে না এখন। পড়ে আছে হাসপাতালের ভিতরে, কিন্তু তারা এখনো তাদের দল গঠন নিয়ে ব্যস্ত। আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নেই। কোনো ভ্যালুই নেই। ছাগলের 3 বাচ্চা কত? 2টা মাছ দুধ খাবে আর একটা উলালে নাচবে। নামি না, আমরা ভাই ভাই সব একসাথে রাস্তায় ছিলাম, রাস্তায় আন্দোলন করছি, একসাথে আহত হয়েছি। কেন এটা আবার ভাগাভাগি করে এরকম দুর্নীতি সিস্টেম করতেছে? এ আর বি থাকবে, সি কোনো ক্যাটাগরি থাকবে না। ক্যাটাগরি তৈরি করছিল 4টা, ডি তৈরি করছিল, ডি বাতিল করে সি রাখছে, এখন সিও এটা বাতিল করতে হইব। দাবি দুইটাই, এ আর বি থাকবে। যারা বেশি অসুস্থ, যাদের কাজ করার অক্ষমতা নাই, তারা এতে থাকবে, আর যারা কাজ করার অক্ষমতা আছে তারা বিতে থাকবে। দাবি মেনে নেবে না, অতদিন রাস্তায় থাকবো আমরা। রাস্তায় একবার জীবন দিয়েছি, আরো জীবন। আমি জুলাই 19 তারিখ গুলি খাইছি রামপুরে বনছি ঢাকা। আমাকে আজ পর্যন্ত মেডিকেল থাকা হয় কেন? আমাদের কোনো সহযোগিতা দেয় না সরকার। 1 লক্ষ টাকা কি হয়? দাবি ক্যাটাগরি বাদ করার জন্য পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদা, এগুলা তারপরে তারা যে কমিটি গঠন করতেছে, এগুলো আমাদের মর্যাদা না দেওয়া পর্যন্ত এগুলো ঠিক না করা, তাদের ভালো উন্নত মানের চিকিৎসা দিব বলছে, কিছুই তারা দেয় না। ঢাকা মেডিকেল গেলে শুধু না পার ট্যাবলেট দেয়। তারা তো আমাদের রক্তের পর যে আজকে এই চেয়ারে বসে রয়েছে, মূল্যায়নই করে না তারা কোনো আমাদের। যেহেতু মহিলা গেলে আমরা ওই সময় যেতাম, যখন বাইসে রয়েছি তারা আরাম করতেছে, আমরা রাস্তায় রাস্তায় কেন ঘুরবো? আমাদের ভিক্ষাও দিতেছে না এখন যে অবস্থা। আমার গুলি এই জায়গা লাগছে, আমার এই হাত কাজ করে না, পিছন দিয়ে ভেঙে গেছে, এই হাড় ভেঙে গেছে। দেখেন আমার এই হাতটা ভেঙে গেছে। ওইটা ক্যাটাগরি না করলে যতদিন মাইনে নেবে না অতদিন হাসপাতালে থাকবো। তারা আমাদের বলছে যে আপনারা যে এত কিছু করতেছেন, আপনারা শহীদ যারা আছেন, আহত যারা আছেন, তাদের বিষয়টা এখন আমাদের দেখতেছে না। তারা দেখতেছে তাদের দল গঠনের জন্য। আমরা আহতগুলো সবাই মাঠে পড়ে আছি, সবাই পড়ে আছি হাসপাতালের ভিতরে, কিন্তু তারা এখনো তাদের দল গঠন নিয়ে ব্যস্ত। আমাদের দাবি যদি পূরণ না হয়, আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নেই। তাদের কোনো ভ্যালুই নেই। ছাগলের 3 বাচ্চা কত? 2টা মাছ দুধ খাবে আর একটা উলালে নাচবে। সি ক্যাটাগরি দিচ্ছে ওইটাই। আমরা এটা ক্যাটাগরি চাই না। ক্যাটাগরি থাকবে যাদের অঙ্গহানি হচ্ছে তাদের পাবে এ, এবং যারা আহত যোদ্ধা তাদের হবে বি। এটা সেই বৈষম্যের শিকার। আমাদের সন্তানরা এখন বৈষম্যের শিকার। যারা এখন মোটামুটি সুস্থ আছে তারা এখন বৈষম্যের শিকার। এখন কোনো ডাক্তার, কোনো সিভিল সার্জন কি স্বীকৃতি দিবে যে আপনার 5 বছর পরে বা 10 বছর পরে আপনার সন্তানটা অসুস্থ হবে না? এটা কি দিবে? এটা দিবে না। আমার সন্তানকে গুলিবিদ্ধ অবস্থায় পায়ে গুলি নিয়ে অবস্থান করতেছে, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, যে ঘোরাঘুরি করতেছে, পরবর্তীতে যে যদি অসুস্থ হয়, এটা দায় কে নিবে? কোন সরকার নিবে এটার দায়? এই জন্য আমরা চাচ্ছি ক্যাটাগরি 2টা হবে, এ এবং যারা বেশি অসুস্থ, যাদের কাজ করার অক্ষমতা নাই, তারা এতে থাকবে, আর যারা কাজ করার অক্ষমতা আছে তারা বিতে থাকবে। আমাদের দাবি এটাই, আমাদের কাগজে লেখা আছে, আমরা এই দাবি নিয়ে নামছি। আমরা সব লিখিত আনছি, লিখিত আছে আমাদের কাছে। আমাদের সাথে কেউ যোগাযোগ করে না এখন পর্যন্ত। আমাদের আশ্বাস দিয়ে যাইতেছে যে আসবে, হইবে, এরকম কিছু এখনো হয় নাই। আমরা এখানে আসছি প্রায় 50 জনের মতন। আমার এখানে গুলি লাগে, এই পিছন দিয়ে বাইরে যায়, হাত আমার কাজ করে না, 2 কেজি ওজন জিনিস নিতে পারি না। কেন আমাকে সি ক্যাটাগরি দেওয়া হলো? আমি ভবিষ্যতে কাজ করতে পারবো না। এখন এই হাতে 2 লিটার পানি তুলতে পারি না কেন? এটা আমাদের দাবি 2টা থাকবে। যারা অঙ্গহানি হয়েছে, তার হাত নাই, পাং নাই, তাহলে এই ক্যাটাগরি, যার বি ক্যাটাগরি হবে, সব যতগুলো 22,000 লোক আহত আছে, আমরা চাই সবার 2টা ক্যাটাগরি থাকবে, এ আর বি।